নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই। তো প্রত্যাশা মতোই ভারতীয় মেন্স ফুটবল দলের কোচ নির্বাচিত হলেন খালিদ জামিল। ভারতীয় দলের কোচ হতে চেয়ে 170টি আবেদন জমা পড়েছিল। তার মধ্যে থেকে ফেডারেশনের টেকনিক্যাল কমিটি 3 জনের নাম চূড়ান্ত করে। তারা হলেন খালিদ জামিল, স্টিভেন কনস্ট্যান্টাইন এবং স্লোভাকিয়ান কোচ স্টেভান তারকোভিচ। এই 3 জনের মধ্যে থেকে ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি খালিদ জামিলকে বেছে নেন। মুম্বাই এফসির হয়ে খেলে অবসর নেওয়ার সঙ্গে সঙ্গে 32 বছর বয়সেই খালিদ জামিল মুম্বাই এফসির প্রধান কোচ হিসেবে নিযুক্ত হন এবং সেখানেই টানা 6 বছর তিনি কোচিং করান। এরপর আইজল এফসির দায়িত্ব নেন তিনি এবং 2016-17 সালে আইজল এফসিকে আই লিগ চ্যাম্পিয়ন করে সাড়া ফেলে দেন। এরপর তিনি যথাক্রমে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, এফসি বেঙ্গালুরু ইউনাইটেড এবং নেপালের চিটওয়ান এফসি কে কোচিং করানোর পর 2023 সালে জামশেদপুর এফসির প্রধান কোচ হিসেবে নিযুক্ত হন। খুব কম বাজেটের দল নিয়েও জামশেদপুর এফসি আইএসএল এবং সুপার কাপে সারা জাগানো পারফরমেন্স করে। সাম্প্রতিককালে খালিদ জামিলের পারফরমেন্স তাকে ভারতীয় কোচের পদের দৌড়ে অনেকটাই এগিয়ে রেখেছিল এবং মানলো মার্কেজের পদত্যাগের পর তার কোচ হওয়ার দাবিদার বেশ জোরালো হয়ে উঠেছিল। তবে তিনি এখনো বর্তমানে জামশেদপুর এফসির কোচিং করাচ্ছেন এবং চলতি ডুরান্ড কাপে তিনি জামশেদপুর এফসির হট সিটে বসে আছেন। তো এখন দেখার মান্নালো মার্কোয়েজের মতো তিনিও দুটি দায়িত্ব পালন করেন কিনা, অর্থাৎ জামশেদপুর এফসির কোচিং এবং জাতীয় দলের কোচিং দুটি একসাথে করেন কিনা। তো অনেক দিন পর একজন ভারতীয়কে পুরুষ জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে। সামনে তার একটি বড় পরীক্ষা রয়েছে। ভারত আমন্ত্রণমূলক প্রতিযোগিতা কাফা নেশন কাপে অংশগ্রহণ করতে চলেছে, যেখানে কোচ হিসাবে খালিদ জামিলকে দেখা যাবে, যেখানে ভারতের খেলা ইরানের মতো টিমের সাথে পড়েছে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত? খালিদ জামিলের কোচিং এ ভারতীয় ফুটবলের কি উন্নতি হবে? ভারতীয় ফুটবল কি আবার ঘুরে দাঁড়াবে? অবশ্যই আমাকে কমেন্টে জানান। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওয়। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। টাটা।